আপনি যতই বলেন আপনি আপনার শখের মানুষকে ভুলে গেছেন, তাহলে একটা কথা মাথায় রাখবেন, সেটা কখনোই সম্ভব না। শখের মানুষটাকে কখনো অন্য কারো সাথে দেখতে শখের মানুষটা দেখতে পারে না। আপনার তার স্বামী বা কিংবা হাজব্যান্ড হোক না কেন, তার সাথেও আপনার শখের মানুষটাকে আপনি সহ্য করতে পারবেন না। এটা একটা নিয়ম, এটা একটা ভালোবাসা। পৃথিবীতে আমরা আমাদের শখের মানুষগুলোকে হারিয়ে ফেলি, তারপর হারানোর পর বুঝতে পারি আসলে সে ছাড়া যে আমি খুবই ক্লান্ত। আচ্ছা, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। একটু পর পর তাকে বোলানোর চেষ্টা করলেও হাজার চেষ্টার পরও আমি ব্যর্থ। এটা মানে কি জানেন, আজকে এতদিন হয়ে গেল, প্রায় 2 থেকে 3 মাস হয়ে গেল, এখন আমি তাকে বলতে ব্যর্থ। আমি জানি না এটা কি। বিয়ের আগে তাকে ভালোবাসি বলতাম, বিয়ের পরে সত্যি সত্যি আমি তাকে ভালোবাসি। এই কথাটা এখন আর প্রকাশ করি না। কেউ জিজ্ঞেস করলে শুধু শর্টকাটে শেষ করে দিই যে আমি তাকে ভুলে গেছি, কিন্তু রাতের বেলায় সেই কথাটা মনে করে এখনো প্রচুর পরিমাণ কান্না আসে। ভালো থাকুক সবার কাছে সবার প্রিয় মানুষগুলো, যারা যেখানে থাকে সেখানে তাদের প্রিয় মানুষগুলোকে নিয়ে যেন ভালো থাকে, এটাই চাই। জানি না বিয়ের পরে এখন পর্যন্ত আমি তাকে যতটুকু ভালোবাসি সেটা কি, ভালোবাসাটা কি জানি না। আল্লাহর কাছে শুধু এতটুকু ফরিয়াদ করি, আল্লাহ তুমি তাকে যেখানে রেখো, ভালো রেখো, সুখে রেখো। পৃথিবীতে সবচেয়ে নিষ্পাপ ভালোবাসা কোনটা জানেন? তাকে না পাবো সেটা জানার পর যদি আমি তাকে ভালোবাসি, তাহলে এটাই হচ্ছে। না পাওয়াটার মধ্যে অনেক কিছু রয়ে যায়, যে মানুষটা না পাবে না সেটা জানার পর যদি ভালোবাসে, তাই এটা আপনাকে প্রকৃত সত্যিকারের ভালোবাসা। আমি জানি, আমি 100% শিওর আমি তোমাকে আর পাবো না। তুমি আর আমার কথাবার্তা, আমার বারণ, আমার কথাগুলো রাখার কোনো দরকার নেই। একটা কথা মাথায় রেখো, তোমার সব কথা রেখেছি। তোমার শেষের দিকে কিছু কথা ছিল ঠিক এরকমই, যে ভালো হয়ে যাও, এটা করিয়ে না, ওটা করিয়ে না, অনেকটা জিনিস বারণ করেছিলাম। আলহামদুলিল্লাহ আমি আজ সবগুলো সফল, কারণ আমি তুমি বলেছিলে যে তোমার পিকগুলো যেন ফেসবুকে আপলোড না দিই, আমি একটা পিকও আপলোড দিই নাই। এটা তোমারই কথা ছিল, এটা রেখেছি। আরেকটা কথা বলেছিলে, সেটাও রেখেছি। তুমি শেষবারে বলেছিলে আমি চাই তুমি আমার বিয়েতে আসেন। হ্যাঁ, সেদিন আমি গিয়েছিলাম তোমার বিয়েতে, মাস্ক পরা ছিল, গায়ে একটা লাল পাঞ্জাবি ছিল। দেখতে পেয়েছিলাম তুমি সেদিন বধূ শেষে বসেছিলে স্টেজের মধ্যে। তোমার দিকে তাকিয়ে অনেকক্ষণ তাকালাম, শুনলাম তোমার বর আসার সময় হয়ে গেছে। তোমার বর যখন আসছে তখন আমি ওখানে থাকার মতো সেই সময়টা আমার ছিল না, সেজন্য আমি আপনাকে ছেড়ে চলে এসেছিলাম। বিশ্বাস করেন, সেই সময়টা আমি এখন মিস করি। আমার শত কষ্ট হলো, আমি সেটা আপনার সাথে দেখা করতে গেছিলাম। একটা কথা মাথায় রাখবেন, আমি আপনাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি। এখন তুমি আর তুই বলি না, আপনি বলি, এটা মানে আমি আপনাকে ইগনোর করতেছি না কিংবা আপনাকে অপমান করতেছি না। আপনার প্রতি আমার সম্মানটা আগের চেয়ে এখন আরও বেড়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। একটা কথা মাথায় রাখবেন, এখন আমি আমার সব কষ্টগুলো আস্তে আস্তে বলে আবার নতুন ব্যাক করতেছি। ভালো থাকবেন, আমার আগামী দিনগুলোর জন্য দোয়া করবেন। দিন শেষে আমি একটা কথাই বলি, আই মিস ইউ। আমি আপনাকে অনেক মিস করি। ভালো থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষের পাশে দাঁড়াতে, এটা তো আপনার একটা নীতি হতে পারে। আমার রক্ত যদি বেঁচে দেয় কোনো মুমূর্ষু রোগীর প্রাণ, তাহলে আমি কেন করবো না স্বেচ্ছায় রক্তদান। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।